আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি আসছি একটা বটগাছ সিংগাইয়ের আঙ্গারিয়া পথে। বটগাছটা দেখছেন বিশাল বড় বটগাছ। এই বটগাছ এমন একটা গাছ যে গাছের মাঝখান যে গাছের নিচে এসে মানুষ ক্লান্ত হয়ে এখানে এসে একটু আরাম নেয়, একটু রেস্ট করে, একটু ঠান্ডা আবহাওয়া অনুভব করে এই বটগাছের নিচে এসে। অর্থাৎ এই গাছটা মানুষকে আরাম দেয়। এই গাছটা যেমনিভাবে মানুষকে আরাম দেয়, ঠিক এই গাছের ছায়া নিচে যেমনিভাবে মানুষ স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে, ঠিক তেমনিভাবে ঠিক এই বট গাছের মতোই আপনার আমার বাবা মা, যাদের বাবা আছে, এই বাবারা হলো একজন সন্তানের বট গাছের মতো। এই সন্তান এই বাবা যখন যতদিন জীবিত থাকে ততদিন এই সন্তান নিশ্চিন্তে মনে সে খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, আনন্দ উল্লাস করে, সব কিছুই সে, তার মাথায় কোনো টেনশন থাকে না, কারণ সে জানে তার বাবা জীবিত রয়েছে। আর ঠিক একজন মানুষ বট গাছের নিচে যেমনিভাবে সে শান্তিতে টেনশন মুক্ত হয়ে বসে থাকে, ঠিক তেমনিভাবে একটা সন্তান তার বাবা যখন জীবিত থাকে সে নিশ্চিন্তভাবে সে আরামায়েশ করে জীবনযাপন করে। এই জন্য আমাদের যাদের বাবা আছে, এই জন্য আসুন আমরা বাবাদেরকে মূল্যায়ন করতে শিখি। আমরা অনেকেই আছে বাবাদেরকে মূল্যায়ন করতে শিখি না, বাবাদেরকে অবমূল্যায়ন করি। আজকে আমাদের বাবারা যদি যখন দুনিয়া থেকে চলে যাবে, তখন আমরা যে বাবা না থাকার যে কী বেদনা, কী কষ্ট, সেটা আমরা হারে হারে টের পাবো। এই জন্য আসুন, এই যাদের বাবা জীবিত রয়েছে, আমাদের বাবার হলো আমাদের একটি বটগাছের মতো, আমাদেরকে ছায়া দিয়ে আমাদেরকে আগলে রেখেছে। এই জন্য এই অমূল্য সম্পদ যাদের বাবা আছে, তাদের আমরা হক আদায় করি, তাদেরকে দেখাশোনা করি, তাদেরকে সেবা শুশ্রূষা করি এবং তাদেরকে কোনো ধরনের কষ্ট যেন আমরা না দিই।